নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ বুধবার, ঘড়িতে এখন বাজছে সকাল 6:30। সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। সকালে চাটা খাওয়া হয়ে গেল, সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে বালিশের ওয়ারগুলো খুলে একটু ধুয়ে দেব। এক্সট্রা অনেক কিছু জামা কাপড়ও আছে যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিতে চাইছি। তার কারণ হচ্ছে আজকে একটা জায়গায় যাব কয়েকদিনের জন্য, মানে এই সপ্তাহখানিকের জন্য বেরুবো। তো সেই কারণে বালিশের ওয়ার বা এক্সট্রা যে জামা কাপড়গুলো রয়েছে যেগুলো ধোয়ার মতো আর কি, সেগুলোকে আমি ধুয়ে গুছিয়েই আমি রেখে দিয়ে যেতে চাইছি। তার কারণ সেখান থেকে এসেও আবার অনেক জামা কাপড় থাকবে, তো সেই জন্যই। ঘরটরও মোটামুটি 2 দিন আগে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা থাকলে এসে তো নোংরা দেখতেই পাবো যে অপরিষ্কার হয়ে থাকবে, কিন্তু পরিষ্কার করা থাকলে অতটাও অপরিষ্কার হবে বলে আমার মনে হয় না। সেজন্য আমি এগুলো করেই রেখে দিয়ে যাই বেশিরভাগই, যখন কোথাও যাওয়ার থাকে আমার। এসে তা না হলে না প্রচুর মানে কাজের প্রেশার হয়ে যায়। এসে ঘর টর পরিষ্কার করা তো থাকেই, সাথে আবার যদি ঘরে পরার জামা কাপড়গুলোও আবার ধুতে হয়, তাহলে আবার যেন কাজের একটু চাপ হয়ে যায়। তো জামা কাপড়গুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি। আর একই সঙ্গে ঠাকুর প্রণাম করব, সেজন্য ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর ওদিকে শাশুড়ি মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছেন, উনিই তো সকালের দিকে রান্নাবান্না করে থাকেন। আর গ্রীষ্মকালীন ফুলগুলো বেশ ভালোই ফুটছে। আর আজকে সকাল থেকেই কিন্তু বেশ ভালোই মৃদুমন্দ দক্ষিণা বাতাসও বইছে। কি কি রঙের ফুল তুললাম আর কি কি রঙের ফুল ফুটেছে আজকে গাছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। তার কারণ সব রঙের ফুল সব দেবতাকে তো নিবেদন করা যায় না, সেই জন্য। আর কয়েকদিন বাড়িতে থাকবো না, তো বেশ কিছু ফুলের গাছের টব আমি নিচের বারান্দায় রেখে দিয়েছি। তার কারণ প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, গরমে গাছগুলো রোদ্দুরে যদি নষ্ট হয়ে যায়, সেজন্য। যদিও বাড়িতে লোকজন থাকবে, মানে সবাই তো থাকবে না, আরও বাকি সবাই গাছে জল দিয়ে দেবেন, কিন্তু তাহলেও আমার মনে হলো যে ওগুলো বারান্দায় রেখে দিয়ে যাওয়াই ভালো। সেজন্য অল্প কিছু গাছ আমি বারান্দার মধ্যে এনে রেখে দিয়েছি। আর বেটু এখন স্কুল বেরিয়ে পড়ছে, রেডি হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে যার কাজে বেরিয়ে পড়েছেন। আর আজকের জলখাবারের জন্য তৈরি করা হয়েছে ঘুগনি, সাথে রয়েছে মুড়ি আর রয়েছে ছানার জিলাপি। এই দিয়ে সকালে জলখাবারটা কমপ্লিট করে নেব। অনেক দিন পর আজ মা এলো, মানে আমার মাও যাবে আমাদের সঙ্গে। মা, শাশুড়ি মা, দিদি, জামাইবাবু আর বোনঝি। তো মা এসেছে আর এই মাছগুলো নিয়ে এসেছে। যদিও এই মাছগুলো আমাদের বাড়িতে সবগুলো থাকবে না, এখানে 10 কেজি মাছ আছে। কেজি 3 মতো মাছ এখানে রেখে দিয়ে বাকি মাছগুলো দিদিদের বাড়িতে দিয়ে দেওয়া হবে। মা আর পিসিমণি দুজন মিলে মাছগুলোকে বেছে পরিষ্কার করে দিয়েছে, আর আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। কিছুটা পরিমাণ মাছ টক করে রেখে দেবেন শাশুড়ি মা। আর আজকে দুপুরের আমাদের যেহেতু রান্নাবান্না তো হয়েই গেছে সকালের দিকেই, তো ভাজা খাওয়া হবে দুপুরে ভাতের সঙ্গে। আর কিছুটা মাছ ফ্রিজে রাখা থাকবে, আর অল্প কিছু মাছ রাত্রে যেটা রান্না হবে সেটা রান্না বান্না করেই তারপর খাওয়া দাওয়া করে রাত্রে আমরা বেরোবো। আর এখন যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে এখন গুছিয়ে রেখে দিচ্ছি।
যতটা সম্ভব কাজ গুছিয়ে রেখে যাওয়ারই চেষ্টা করছি। তো কাজে যেন আজকে আর সারাদিনে শেষ আর হচ্ছে না এরকম মনে হচ্ছে। এরই মধ্যে স্নান সারার আগে আমি ময়দা আর আটা একসঙ্গে করে মেখে রেখে দিয়েছি রাত্রে টিফিন হিসাবে, মানে লুচি তৈরি করে নিয়ে যাব সেজন্য। আর পিলো কভারগুলো শুকিয়ে গেছে, পরানো হয়ে গেছে। এখন একটা পুরনো চাদর দিয়ে, মানে বাতিল যে বিছানা চাদর ছিল সেটা দিয়ে এখন ঢেকে রেখে দেব। ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে আমি কিন্তু এভাবেই সমস্ত কাজ গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করে থাকি। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 3টে। এখন চলে এসেছি রান্নাঘরে। মা এই পাঁপড়গুলো এনেছে, বললো এই পাঁপড়গুলো ভাজার জন্য নিয়ে যাওয়া হবে সেজন্য। তো এখন শাশুড়ি মা আর আমি চলে এসেছি রান্নাঘরে। পাঁপড়গুলো এখন ভাজা হচ্ছে। বেশ কিছু আলুর পাঁপড় ভাজা হলো আর কিছু সাবুর পাঁপড়ও ভাজা হচ্ছে। কিছুটা পরিমাণ বাড়িতে রেখে দিয়ে যাওয়া হবে আর কিছুটা পরিমাণ নিয়ে যাওয়া হবে। আর আমি যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, মা আর পিসিমণি দুজন মিলে এখন লেচি কেটে বেলতে শুরু করে দিয়েছেন আর শাশুড়ি মা ভাজছেন। আজকে দুপুরবেলা আর মনে হচ্ছে কারো সেভাবে আর রেস্ট নেওয়া হবে না। শাশুড়ি মা লুচিগুলো ভাজতে শুরু করে দিলেন। আর তারপরে হবে ঝিরিঝিরি আলু কাটা আছে, আমি কেটে রেখে দিয়েছি, ঝিরিঝিরি আলুটাও ভাজা হবে। আর শাশুড়ি মা রাত্রে রান্না বান্নাও সেরে নেবেন এরপরেই। তো রাত্রের জন্য রুটিও তৈরি করা হয়ে গেল আর এই যে আলু ভাজাও করা হয়ে গেছে। আর এই আলু ভাজাটা, ঝিরিঝিরি আলু ভাজাটা নিয়ে যাব আর সবকি নিয়ে যাওয়া হবে, বাড়ির জন্য তো রেখে দেওয়া হবে। আর রান্না হবে রাত্রে মাছের ঝোল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না হবে আর ভাতও হবে। এখন চলে এলাম খাবারের ব্যাগটা মোটামুটি একটু গুছিয়ে নেওয়ার জন্য। এখানে 2 রকমের মিষ্টি রয়েছে, এটা হচ্ছে লাড্ডু আর একটা হচ্ছে ছানার গজা। 2 রকমের মিষ্টি নেওয়া হয়েছে। শুকনো মিষ্টি ট্রাভেল করার সময় নিয়ে যাওয়াটাই বেস্ট। কিছু ড্রাই ফ্রুটসও নেওয়া হবে, কাজু কিশমিশ আর আমন্ড রয়েছে, এগুলো অল্প অল্প করে নিয়ে নেব। আর এখানে রয়েছে বিস্কুট, চানাচুর, চাল ভাজা, মুড়ি, ছোলা ভাজা, বাদাম, এই সমস্ত মানে জোয়ান, এই সমস্ত শুকনো খাবারও কিছু নিয়ে যাচ্ছি। তার কারণ এবার তো এজেন্সির সঙ্গে যাচ্ছি না, এবার যেহেতু নিজেরা যাচ্ছি সেজন্য খাবারের ব্যাগটা একটু বড়ই হবে আর ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে। আর সাথে একটু অল্প করে চিনি আর চাও নিয়েছি, তার কারণ যে জায়গায় যাচ্ছি সেখানটা জায়গাটা তো ঠান্ডা, সেই জায়গায় চায়ের দামও কিন্তু বেশ ভালোই, একটু গায়েই লাগবে বলে মনে হয়েছে। তো শুনেছি আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন রিলেটিভসরা আগে গেছিলো তারা এসে বলছিল, তো সেই কারণে একটু চা চিনিও নিয়ে নিয়েছি। খাবারের ব্যাগটা গোছানো হলেই মোটামুটি গোছানো কমপ্লিট। এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। ট্রলিটা, জামা কাপড়ের ট্রলিটা তো আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর বেটু এখন স্কুল থেকে ফিরলো। আর সন্ধ্যার সময় এই যে জুঁই ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটেছে আর খুব সুগন্ধও বার হচ্ছে। ছাদ থেকে বললাম না কিছু গাছ আমি বারান্দায় এনে রেখে দিয়েছি, তো এই গাছগুলোকেই কিন্তু আমি বারান্দায় এনে রেখে দিয়েছি। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে। এখানে হচ্ছে মা, শাশুড়ি মা রয়েছেন আর অপোজিট সাইডে আমি আর বেটু রয়েছি আর সামনে রয়েছে আমার বর। এই 5 জন মিলে বেরিয়ে পড়েছে একটা টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। যেমনটা আপনারা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
9:15 আমাদের ট্রেনের শিডিউল টাইম উত্তরবঙ্গ এক্সপ্রেস। এবার আশা করি আপনারা কিছুটা হলেও গেস করে নিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। 1314 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ঘুরছে। ট্রেনে আমাদের নির্ধারিত সিটে আমরা বসেও পড়েছি। ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে দিয়েছে। এই যে আমরা বর্ধমান স্টেশন অতিক্রম করে চলেছি। অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি তো মনটা বেশ ভালো লাগছে। যেহেতু রাত্রে ডিনার সেরেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তো সে কারণে যে পাঁপড়গুলো ভেজে নিয়ে এসেছিলাম সেগুলো এখন খাওয়া শুরু করে দিয়েছি। আমরা সবাই B2-তে আছি, মানে আমরা 5 জনা একই জায়গাতে রয়েছি। আর দিদিদের টিকিটটা B1-এ হয়ে গেছে। আগে পরে টিকিট কাটার জন্য তো ওদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।